মৌমিতা রান্নাবাটি চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। তো দেখো, আজকে শীতের সবজি ওলকপি দিয়ে আমি এই ঢেলা মাছটা রান্না করব। তো চলো কিভাবে রান্না করব তোমাদের সাথে শেয়ার করে ফেলি। তার জন্য আমি নিয়েছি এই মাছগুলো, এগুলো সমুদ্রের ঢেলা মাছ, আর আমি নিয়েছি দুটো ওলকপি। আমি এটা দিয়েই রান্নাটা, মাছটা ভাজার জন্য আমি এবার নুন হলুদ মাখিয়ে নেব। আমি নুন দিয়ে দিয়েছি, এবার একটু হলুদ মাখিয়ে নেব। আমি নুন হলুদ মাখিয়ে নিলাম। এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি, দেখো তেল দিয়ে দেব। এবার তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা। কড়াই আমার গরম হয়ে গেছে, আর মাছগুলো তো আমি নুন হলুদ মাখিয়ে রেখেছি। এবার একটা একটা করে মাছগুলো আমি ভেজে নেব। আমি এবার উল্টি পাল্টি করে ভেজে নিয়েছি। মাছগুলো আমি ভালো করে ভেজে নেব। দেখো ভাজা আমার হয়ে গেছে। এবার মাছগুলোকে আমি তুলে নেব। মাছ আমার ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। আর কড়াইতে তেলও রয়েছে, ওই কড়াইয়ের মধ্যে আমি সাদা জিরে ফোড়ন দিয়ে দিলাম। আর কেটে রেখেছিলাম আমি ওলকপি, অনেকে এগুলোকে শালগম বলে থাকে। আমি তার সাথে একটা আলু দিয়েছি আর একটু টমেটো কেটে নিয়েছি। দিয়ে আমি এটা কড়াইয়ের মধ্যে এখন দিয়ে ভেজে নেব। ভাজা হতে হতে আমি একটা মশলা বানিয়ে নেব। আমি দিয়ে দেবো একটু আদা বাটা, 1 চামচ কাঁচা লঙ্কা বাটা, আর দেবো 1 চামচ জিরের গুঁড়ো, আর দেবো 1 চামচ ধনের গুঁড়ো, আর দেবো পরিমাণ মতো হলুদ, আর স্বাদ মতো লবণ। আমি দিয়ে এটা একটা পেস্ট করে আমি এবার একটু জল দিয়ে গুলে নেব। তার মধ্যে সম্পূর্ণ পেস্টটা একটু গুলে নিলাম। এবার আমি পেস্ট করা মশলাটা দিয়ে দিলাম। এবার ভালো করে মশলাটা আমি এবার কষিয়ে নেব, যাতে কাঁচা মশলার গন্ধটা ছেড়ে যায়। আমার কষানো হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেব। ভালো করে নাড়াচাড়া করার জন্য এটা আমি 15 মিনিট হতে দেব। আমার ঝোলটা হয়ে গেছে, সবজিগুলো আমার সব সেদ্ধ হয়ে গেছে। এবার আমি মাছগুলো ভেজে রেখেছি, ওগুলো আমি দিয়ে দেব। একটু হতে দেব, ভালো করে দিয়ে দিলাম। মাছের ঝোলটা আমার হয়ে গেছে। এবার ধনে পাতা রেখেছিলাম, আমি উপর দিয়ে দিয়ে দিলাম। এবার আমি আস্তে আস্তে মাছের ঝোলটাকে নামিয়ে নেব। দেখো বন্ধুরা, মাছটা আমি নামিয়ে নিয়েছি। এটা একটা সমুদ্রের ঢেলা মাছ, শীতের ওলকপি দিয়ে রান্না করেছি। তো কাঁচা লঙ্কা একদম সামান্য তেলে। তোমাদের যদি আমার চ্যানেলটা ভালো লেগে থাকে, আর যদি নতুন হয়ে থাকো, তাহলে সাবস্ক্রাইব তো করবেই, লাইক কমেন্ট করতে কিন্তু ভুলো না। দেখা হচ্ছে পরের ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো।